নমস্কার। মকর রাশির বিষয় নিয়ে আজকের আলোচনা আমাদের। মকর রাশির বিবাহিত জীবনে কি কি সমস্যা আসে বা কোন কোন ধরনের সমস্যা আসে এটা দেখতে পাওয়াই যায়, মানে এই সমস্যাগুলো আসবেই ইনডাইরেক্টলিভাবে বলা যেতে পারে। আপনি যদি একজন মকর রাশির পুরুষ হন অথবা মহিলা হন, আজকের অনুষ্ঠানটা কিন্তু অবশ্যই ভালো করে শুনুন এবং বুঝুন। এবং আপনার যদি বিবাহ না হয়ে থাকে তাহলে তো অবশ্যই অনুষ্ঠানটাকে সম্পূর্ণ দেখুন, কারণ আমি বলবো যে আপনার বিবাহিত জীবনে, মানে মকর রাশির বিবাহিত জীবনে কোন কোন সমস্যা আসে এবং সেই সমস্যাকে রিকভার করা যাবে কিভাবে, দুটোই বলবো। প্রথমে দেখুন, মকর রাশি একটি শনি প্রভাবিত রাশি। মকর রাশি পরিশ্রমী, মকর রাশি বাস্তববাদী, মকর রাশি ভগবান প্রেমী। মকর রাশি কিন্তু সবসময় নিজের পরিবারের কথা ভেবে চলে, নিজের কাছের মানুষদের কথা ভেবে চলে। মকর রাশির মধ্যে একটা দায়িত্ববোধ, একটা মকর রাশির মধ্যে কিন্তু নিজের পরিবারের জন্য কিছু করার মেন্টালিটি সবসময় দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় মকর রাশি কিন্তু প্রচণ্ড অ্যানিমেল লাভারও। মকর রাশি এমন একটি রাশি, যেহেতু এই রাশির অধিপতি শনি এবং এটি পৃথ্বীতত্ত্বের রাশি, তাই এদের মধ্যে কিন্তু প্রচণ্ড সহ্য ক্ষমতা রয়েছে, প্রচণ্ড দায়িত্ববান এবং শৃঙ্খলা প্রিয় বলা যেতে পারে। কিন্তু কোনো কোনো সময় মকর রাশি পীড়িত হয়ে গেলে পারে শৃঙ্খলার অভাবও দেখতে পাওয়া যায়। বিবাহিত জীবনে কি কি সমস্যা আছে এটাই আমাদের মূল আলোচনা। প্রথম যে বিষয়টা, মকর রাশির বিবাহিত জীবনে কয়েকটা সমস্যা আসে এরকম দেখতে পাওয়া যায়। মকর রাশির বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো যায় না, কম বেশি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে। আমার অনুষ্ঠান যদি 100 জন মানুষ দেখে, তার মধ্যে 90% মানুষের যদি মকর রাশি হয় তার বিবাহিত জীবনে প্রবলেম আছে। তাহলে বিবাহিত জীবনে কি কি সমস্যা আছে, যেন এই সমস্যা আপনার বিবাহিত জীবনে না আসে, আপনি কন্ট্রোল করতে পারেন, তার জন্যই আজকের আমার অনুষ্ঠানটি। মকর রাশির বিবাহিত জীবনে যে সমস্যাটা আছে, মকর রাশি কিন্তু প্রচণ্ড পরিশ্রমী, নিজের কাজবাজ নিয়ে সবসময় থাকার চেষ্টা করে, নিজের কাজবাজের উপরে সময় দেয় এবং তার সঙ্গে সঙ্গে কর্মজীবনের যে দায়িত্ব এইগুলোকে সম্পূর্ণ পূরণ করার চেষ্টা করে। তার ফলে কিন্তু এদের পার্টনারকে কোনো কোনো সময় সময় দিতে পারে না এবং এদের পার্টনাররা এদেরকে এর কারণে ভুল বোঝে। এদের পার্টনাররা বলে অনেক সময় যে তোমার জন্য সারা দুনিয়ার জন্য তোমার সময় আছে আর তুমি আমাকে একটু সময় দিতে পারো না। আর মকর রাশি বলে তোমাকে আমি সময় দিতে পারি না কেন, দিতে অবশ্যই পারি, কিন্তু আমি বাইরে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যার জন্য তোমাকে সময় দিতে পারছি না। এই বিষয় নিয়ে মকর রাশির বিবাহিত জীবনে কথা কাটাকাটি তৈরি হয়। মকর রাশির পার্টনার যারা হয়, বেশিরভাগ সময় দেখা গেছে এদের পার্টনারটা তো এমনি খারাপ মনের নয়, কিন্তু এদের পার্টনাররা এমন এমন কথাবার্তা বলে, এমন এমন বেফাঁস কথাবার্তা বলে দেয়, মানে যেই কথাটা যেই জায়গায় বলা উচিত নয় সেটা বলে দেয়। এতে মকর রাশি কিন্তু প্রচণ্ড একটা সিরিয়াস রাশি। মকর রাশি কিন্তু অভিমানে চলে আসে, রেগে যায় কোনো কোনো সময়। মকর রাশির পার্টনাররা মাঝে মধ্যে এতটাই বেশি দয়ালু হয়ে পড়ে যে যেই মকর রাশি বলে যে তোমার ক্ষতি করলো, তোমার জন্য ভাবলোই না, তোমার চিন্তাই করলো না, তার জন্য এত কিছু করার কি দরকার ছিল। আর মকর রাশির পার্টনাররা বলবে যে না, উনি বললো বা ও বললো বলে আমি করে দিলাম। এটা কিন্তু মকর রাশি বরদাস্ত করতে পারে না। মকর রাশির মানুষরা বলে এদের পার্টনারকে যে তোমার কথা যে ভাবে না, তোমার জন্য যে চিন্তাও পর্যন্ত করেনি, তোমাকে তোমার খারাপ সময় যে তোমার পাশে এসে দাঁড়ায়নি, তার জন্য তুমি এত উপকার করে দিলে। এই বিষয় নিয়ে কিন্তু মকর রাশির বিবাহিত জীবনে সমস্যা আছে, কারণ এদের পার্টনাররা কিন্তু একটুখানি বেশি দয়ালু, যেখানে দয়া করার দরকার নেই সেখানেও দয়ালু। কোনো কোনো সময় এদের পার্টনাররা খুব একটা সিরিয়াস নয় এদের বিবাহিত জীবনকে নিয়ে, এদের বিবাহিত জীবনের পরবর্তী পদক্ষেপগুলোকে নিয়ে। তো এই বিষয়টা মকর রাশি বরদাস্ত। মকর রাশি একটা হিসাবী রাশি। মকর রাশি কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে চলার চেষ্টা করে, একটা হিসাবের মধ্যে চলার চেষ্টা করে। তো এদের পার্টনাররা, মকর রাশি একটু সেভিংস করতে চায়, কিন্তু এদের পার্টনাররা প্রচণ্ড পয়সা করে উড়িয়ে দেওয়ার লোক, কোনো প্ল্যানিং নেই। এই কারণে কিন্তু মকর রাশির কোনো সময় বিবাহিত জীবনে কথা কাটাকাটি তৈরি হয়। এছাড়াও মকর রাশি কিন্তু কোনো কোনো সময় একটু গম্ভীর প্রকৃতির মানুষ হয়ে থাকে।
এবং এদের পার্টনাররা এই এদের গম্ভীরতাকে দেখে মনে করে এরা মনে হয় অহংকারী, আমাকে মনে হয় এটা পাত্তা দিচ্ছে না। এবং এই কারণে এদের পার্টনাররাও ডাইরেক্ট না হলে ইনডাইরেক্টলিভাবে এদেরকে অনেক রকম খেত মারা কথা বলে। এই বিষয়টা দেখো মকর রাশির মধ্যে একটা রাগ এসে যায় যে আমি তো তোমাকে নিয়ে কিছু ভাবিনি, আমার মুখটাই ওরকম গম্ভীর গম্ভীর। তো এর মধ্যে মকর রাশির কোনো দোষ নেই, অটোমেটিক্যালি মকর রাশির ঝামেলা এসে গেল। এখানেও কিন্তু মকর রাশি রেগে গেলে পরে কিন্তু প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে। এছাড়াও দেখা যায় মকর রাশির শ্বশুরবাড়ির দিক থেকে বেশ কিছু প্রবলেম আসে। শ্বশুরবাড়ির লোকরা নানানভাবে ডমিনেট করে, নানানভাবে মকর রাশির থেকে লাভ নিয়ে মকর রাশিকে ছুঁড়ে ফেলে দেয়, ঠিক আছে, মানে সরিয়ে দেয়। যখন বিপদে পড়বে শ্বশুরবাড়ির লোকরা তখন মকর রাশির পাশে এসে দাঁড়াবে যে তুই আমাকে বিপদ থেকে বাঁচা, আর যেই বিপদ উতরে যাবে মকর রাশিকে ভুলে যাবে। এরকম দেখা গেছে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে আসবে এরকম। মকর রাশির মানুষরা না দুঃখে অভিমানে ক্লান্ত হয়ে পড়ে যে কি বলবো, কাকে বলবো। একটা আমার বর বা হাজবেন্ড বা আমার পার্টনার, সে যদি আমার কথাটা বোঝে তাও তো ভালো, কিন্তু তাকেও বললে সেও ফু মেরে উড়িয়ে দেয়, মানে আবারই দোষ আছে এরকম দেখিয়ে দেয়। এইসব মকর রাশি বরদাস্ত করতে পারে না। তো এর ফলে বিবাহিত জীবনে মাঝে মধ্যেই কথা কাটাকাটি তৈরি হয়। মকর রাশির পার্টনাররা অনেক সময়, মকর রাশি না একটা একগুয়েমি রাশি, মানে যেটা করবো তো করবোই এরকম একটা পজিটিভ জিনিস। মকর রাশির পার্টনার যারা হয় তারা সবসময় মকর রাশিকে যা সমস্যা হবে এতে মকর রাশির দোষই প্রমাণ করে দেয় যে তোমারই দোষ ছিল, এই জন্য হয়েছে। যে সমস্যা আছে মকর রাশি থেকে তো প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে, গরম হয়ে যায় এবং পার্টনারের সঙ্গে কথা কাটাকাটি তৈরি হয়। মকর রাশির মানুষরা ভুল দেখলে সরাসরি বলে দেয়, এদের পার্টনাররা সেটা তো বরদাস্ত করতে পারে না। এদের পার্টনাররা মনে করে যে তুমি আমার মধ্যেই সব ভুল দেখো, কিন্তু মকর রাশি বলে সত্যিই তো তোমার মধ্যেই সব ভুল। মকর রাশির মানুষরা পার্টনাররা বলে ও আমার মধ্যে কোনো ভালো গুণ তাহলে নেই, সবই ভুল। এই সব ছোটোখাটো কথা থেকে এদের বিবাহিত জীবনে সমস্যা আসে। এবার একজন মকর রাশির মানুষ যদি বুদ্ধিমান হয়, ধৈর্যবান হয়, যদি সহ্য ক্ষমতা প্রচুর হয় তাহলে বিবাহিত জীবন চালিয়ে দেবে, নইলে এই সমস্যাগুলোই বড় আকার ধারণ করে। আর জন্মছক যদি একটু খারাপ হয়, নেগেটিভ দশা চলে, নেগেটিভ ট্রানজিট চলে, তাহলে কিন্তু এই সমস্যায় ডিভোর্সে নিয়ে চলে যায়। বহু বহু প্রমাণ আছে। আপনি যদি মকর রাশির মানুষ হন তাহলে অবশ্যই জটক বিচার করে নিজের জন্মছকের সঠিক প্রতিকার করে বিবাহ করবেন, হালকাভাবে নেবেন না। এই সমস্যাগুলোই আসে, কোনো ঘরেতে এই সমস্যা হালকাভাবে আসে, কোনো কোনো ঘরেতে এই সমস্যাই বড় আকার ধারণ করে আসে। কি করে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সেটা যদি আমরা বলি, দেখুন আপনি যেমন কাজের ক্ষেত্রে বিজি থাকেন তেমন কিন্তু আপনাকে পরিবারের দিকেও একটু টাইম দিতে হবে, এটা আপনাকে ভেবে নিতে হবে। আপনি যদি কাউকে ভালোবাসা দিতে চান, কাউকে কৃতজ্ঞতা জানাতে চান, তাহলে এটা মুখে না বলে কাজ করে দেখান, এটা আপনার বিবাহিত জীবনের জন্য ভালো হবে। আপনার পার্টনারের মতামতকে প্রাধান্য দিতে শিখুন। আপনার পার্টনারকেও একটু সম্মান দিন, মাঝে মধ্যে তাকে একটু রেসপেক্ট করুন, তাকেও বলুন বাহ তুমি তো হেভি ভালো কাজ করেছো একটা, এরকম বলুন। দেখুন আপনাদের বিবাহিত জীবনে পজিটিভ ইমপ্যাক্ট আসবেই। আপনি আপনার পার্টনারের সমালোচনা না করে যে তুমি এটা করতে পারো না, তুমি এটা ভুল করো, তুমি বারবার এই কাজটা করে ফেলো, এইসব না বলে তাকে দোষ না দিয়ে তাকে উৎসাহ দিন, তুমি চেষ্টা করো, এটা তুমি করতে পারবে, তুমি চেষ্টা করো, এটা তোমার দ্বারা হবেই, তুমি পারবে, তুমি এতটা বুদ্ধিমান, এটা বলুন তাকে, তাকে একটুখানি ফোলান, দেখবেন পজিটিভ ইমপ্যাক্ট পড়বে। আর প্রত্যেক দিন রাত্রিবেলা খাবার পর নিজের বিছনায় বসে স্বামী স্ত্রী দুজন মিলে 1 ঘন্টা 45 মিনিট 8 ঘন্টা দুজনের মধ্যে খোলাখুলি আলোচনা করুন নিজের সংসারকে নিয়ে। রাখবেন না, কিন্তু কারোর কথায় কেউ রাখবেন না, দেখুন পজিটিভ ইমপ্যাক্ট পড়বে। আর যদি আপনি বলেন যে এগুলো তো আমার করবেই না আমার হাজবেন্ড আমার সাথে,
আমি তো করতেই পারবো না, তাহলে প্রতিকার করে এগোন, নচেত কিন্তু বিবাহিত জীবনের সময় অনেক লোককে দেখেছি, অনেক মকর রাশি ধুমধাম করে বিশাল আয়োজন করে বিবাহ করেছে, 8 মাস 1 বছর পরে ডিভোর্স। কি লাভ হলো? কত টাকা খরচা করে দিয়েছে, আর একটু সামান্য রেমেডি করে এগোতে পারেননি। সঠিক রেমেডি, সঠিক প্রতিকার বহু কাজ করে দেয়, কিন্তু মানুষ এখন বিভ্রান্ত হয়ে গেছে। কারণ এই সমস্যাগুলো আসেই কম বেশি মকর রাশি বিবাহিত জীবনে। যেই মকর রাশির বিবাহ হয়ে গেছে, সে যদি আমার অনুষ্ঠান দেখে, সে মনে করছে কি হ্যাঁ এটি খারাপ কথা বলছে না, ঠিকই কথা বলছেন, এই সমস্যাগুলোই আসে। আরও সমস্যা অ্যাড করা যায়, আমি তো কয়েকটা বললাম, আরও সমস্যা অ্যাড করা যায়। যাই হোক, এখানে শেষ করলাম, পরে দেখা যাবে। নমস্কার।